সময়টা 2022। বাড়ির পাশে ছোট্ট একটি বাগান, বাগানে একটি বেজ বাঁধা। আমরা 4 বন্ধু মিলে গেম খেলতেছিলাম। রাত বাজে প্রায় 9টা। গেমের মধ্যে আমরা এতটাই মগ্ন ছিলাম যে যদি আমাদেরকে কেউ ডাকাডাকি করতো আমরা সাড়া দিতাম না। এক পর্যায়ে গেম খেলতে খেলতে রাত যখন 1টা থেকে দেখা, তখন আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তখনই পিছন থেকে এক ব্যক্তি আওয়াজ করে বলে, এই ভাই তোমরা কে? আমরা পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। সবাই ভয় পেয়ে গেল, আমিও ভয় পেয়ে গেলাম। যখন আমরা ভয় পেয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, তখনই আবারও ডাক দিয়ে বলে, এ ভাই তোমরা কে? তখন সব আবারও ভয় পেয়ে গেল। সবাই যে যার মতো পেয়ে বাড়ি চলে গেল। আমার এটা ছিল একটু দূরে, বাড়ির পাশে একটি কবরস্থান, তারপর ছিল একটি বাজার। যখন আমি বাড়ি যাওয়ার জন্য হাঁটছিলাম, তখন দেখি পিছন থেকে আবারও ডাক দিয়ে বলে, এ ভাই তুমি কে? আমি পিছনে তাকিয়ে দেখি একজন ব্যক্তি সাদা কাপড়ে দাঁড়িয়ে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে দৌড় দিলাম। বাড়ির পাশে যেই কবরস্থানটা ছিল সেই কবরস্থানে গিয়ে পড়লাম। এক পর্যায়ে আমি এক কবরের পাশে বই, তাই ভয় পেতাম যে কবরস্থানকেও আমি ভয় পেতাম। তারপর আমি কবরের ওই একটা কবরে ছিল, ওই কবরের মধ্যে আমি বসে রইলাম, মানে কবরের পাশে পাশে বসে রইলাম। তারপর কিছুক্ষণ পর, মানে 1-1.5 মিনিট পর যখন উঠে তাকালাম, তখন দেখলাম কেউ নেই। আমি খুব ভয় পেলাম। কোথা থেকে জানি এক সাপ এসে আমার পায়ে কামড় দিল। আমার পা থেকে প্রচণ্ড রক্ত বের হলো। রক্ত বের হওয়ার পর আমি যখন তাকালাম, তখন দেখলাম ওই সাপটা ধরা সাপ ছিল, কোনো ভয়ঙ্কর সাপ ছিল না। আমি ভয় পেলাম না। তারপর আমি ওই কবরস্থান থেকে উঠে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পর আমি খুব ভয় পেয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হয়ে গেল। সকালে আমার মা যখন আমাকে ডাকছিল, তখন আমি উঠে গেলাম। উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি যখন আবার ঘরে আসলাম, তখন আমি ভাবতে থাকলাম, কাল রাতের ঘটনাটা কি সত্যি ছিল নাকি স্বপ্ন ছিল। আমি মনে মনে ভাবতে লাগলাম, কাল রাতে তো আমাকে একটি সাপ কামড় দিয়েছিল। পায়ে তাকিয়ে দেখি, হ্যাঁ সত্যি আমার পাটা ক্ষতবিক্ষত। তখন আমি মনে মনে ভাবলাম, কালকের রাতে যে ঘটনাটা ছিল সেটা সত্যিই ছিল। তখন আমি আবারও আরেকটা কথা ভাবলাম, আমি যেই কবরস্থানকে ছোটবেলা থেকেই ভয় পেতাম, সেই কবরস্থানই কালকে আমাকে বাঁচিয়েছিল। তাই আমি সবাইকে একটা কথাই বলতে চাচ্ছি যে এই গল্পটা বলার কারণ হচ্ছে, আমি যেই কবরস্থানকে ছোটবেলা থেকে ভয় পেতাম, সেই কবরস্থানই আমাকে বাঁচিয়েছিল কাল রাতে। কারণ ওই কবরস্থান ভয় পাওয়ার জায়গা না, ওটা হতে একটি পবিত্র জায়গা। ওইখানে কোনো জিনভূত থাকে না, শুধু থাকে কবরস্থান, মানে মাটির নিচে মৃতদেহ। তো এই কথাটা বলার কারণ হচ্ছে, কবরস্থানকে কেউ ভয় পাবেন না, কারণ জানাজার দিয়ে ওই কবরস্থানকে মাটি দেওয়া হয়। ওই কবরস্থানে বিভিন্ন মানুষকে মাটি দেওয়া হয়, পাপী হোক বা ফেরেশতা হোক। তো সেই কবরস্থানকে কেউ ভয় পাবেন না। অনেক ভিডিও দেখবেন আপনারা যে চ্যালেঞ্জ করে, মানে অনেক ইউটিউবার চ্যালেঞ্জ করে যে ভাই তুমি রাতে 3টা 2টা 12টার সময় তুমি গিয়ে কবরস্থানে গিয়ে ভিডিও করে আসো, তাহলে তোমাকে এই মানে কিছু গিফট দিব বা টাকা দিব। তারপর অনেক ব্যক্তি দেখবেন গিয়ে কবরস্থানে গিয়ে বা মনে করেন যে ভিডিও করে আসে, বিভিন্ন ধরনের কিছু করে আসে। আমি এটি বলতে চাইছি যে কবরস্থান দেখলে আপনারা সবাই যদি পাশে দিয়ে যান, তাহলে আপনারা সবাই সালাম দিয়ে যাবে। আর যদি সময় হয় তাহলে 1 থেকে 1.5 মিনিট একটু দাঁড়াবেন, দাঁড়িয়ে একটু দোয়া দরুদ করবেন বা একটু ভাববেন যে আমাকেও তো ওই কবরস্থানে যেতে হবে। তো আমি যদি তাও না পারেন, তাহলে কবরস্থানের পাশে দিয়ে গেলে সালাম দিয়ে যাবেন। এই গল্পটা বলার কারণেই আমার এইটা। সবাই ভালো